আমি আজ রান্না করেছি এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সুন্দর একটা টার্কিশ সালাদ, তারপর হচ্ছে চাইনিজ সবজি। আমার বাসায় গেস্ট আসবে তাই তো ওখানে আমি গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা ফাটায় রাখলাম। আমার যতটুকু লাগে ততটুকু। এখানে 1 কেজি পরিমাণে চাল নিছি। চালটাকে 80% সিদ্ধ করে ঠান্ডা হইতে দিছি। ঝরঝরা না হলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। তো আমি এর বাকি রান্নাটাই চলে যাই। তো আমি কড়াইয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর হচ্ছে ডিমটাকে আমি ভেজে রেখে নিব, আলাদা করে উঠায় নিব। তো ডিমটা ভাজা হয়ে গেলে তারপর উঠায় রাখবো আলাদা করে, কারণ যেহেতু 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করব, তো সবজির সাইড দিয়ে ডিমটা দিয়ে ভাজা যাবে না, সবজিতে পানিও উঠতে পারে। যাই হোক, আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি উঠায় নিচ্ছি। তো এখন আমি যেখানে রসুন কুচি করে কাইটা রাখছি, বাটার দিয়ে রসুনটা জাস্ট হালকা হালকা ভেজে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, বাদামি কালার করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এই তো তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব একে একে করে সব। এই যে এখানে সবুজ কালারের ক্যাপসিকাম, তারপর রেড কালারের ক্যাপসিকাম আছে, হলুদ কালারের ক্যাপসিকাম আছে, কাঁচামরিচ আছে, আর এটা তো ডিমটা। তো আমি এগুলো এখন ফ্রাই করব তেলে। আর এখানে বরবটি, গাজর, বাঁধাকপি কুচি করে রাখছি ফ্রাইড রাইসের জন্য, যেহেতু আমি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস করব। তো চলে যাই রান্নায়। ওই রসুনটা আমার হয়ে গেছে প্রায়। তো এখন আমি সব একে একে এখানে দিয়ে দিব ভেজিটেবলগুলো দিয়ে, তারপর হচ্ছে হালকা ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করা যাবে না, এটার ভেজিটেবলের ক্রাঞ্চি ভাবটা যদি চলে যায় তাহলে ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না। আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজছি, যেহেতু সবজিগুলো একদম মিহি করে কাটা হয়েছে। তারপর ভেজে তারপর হচ্ছে আমি রাইসটা দিয়ে দিব, আর একে একে করে সব মশলা দিয়ে দিব যা যা ফ্রাইড রাইস রান্না করতে লাগে। আর যা মশলা দিয়ে আমি রান্না করছি সব মশলাই আমার ঘরেই আমি রেডি করে নিছি। কোনো প্রকার টেস্টিং সল্ট এখানে আমি ব্যবহার করি নাই। আমি ফ্রাইড রাইস রান্না করলে কখনোই টেস্টিং সল্ট ব্যবহার করি না, ওইটা আমার মনে হয় ক্ষতিকারক। তো আমার এই যে ভাজা হয়ে গেছে। ওই যে বললাম বেশিক্ষণ সবজিটা ভাজা যাবে না, ভাজতে হচ্ছে সবজির যে ক্রাঞ্চিনেসটা এটা হচ্ছে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর তারপর আমি লবণ দিলাম, কারণ এর আগে যদি লবণ দিতাম তাহলে সবজিতে পানি উঠে যাইতো, যে কারণে ভাজার কিছুক্ষণ পর তারপরে হচ্ছে আমি লবণ দিছি। লবণ দিলে পানি উঠে যায়। তো এখানে আমি চলে যাই, রাইসটা দিয়ে দিই। একদম ঝরঝরা, দেখছেন অনেক ঝরঝরা। তো ফ্রাইড রাইস রান্না করতে গেলে যদি আমার ফ্রাইড রাইসটা ঝরঝরায় না হয়, আমার কাছে একদমই ভালো লাগে না। যে কোনো রান্না পারফেক্ট না হলে আমার একদম ভালো লাগে না। তো আমার খুব পছন্দের খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে চাইনিজ খাবার, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। এই যে এই মশলাটা আমি ঘরে রেডি করে নিছি। এখানে ফ্রাইড রাইসের মধ্যে যা যা মশলা লাগবে তাই আছে। আমি কেউ যদি চান আমি এটা দিতে পারবো। এই রেসিপিটা দিয়ে দিব, ইনবক্স করেন আমাকে যদি চান এই মশলার এটা রেসিপিটা চাইলে আমি দিতে পারবো। তো এই যে আমি তারপর দিয়ে দিচ্ছি চিনি। তো ওই যে আমি তো টেস্টিং সল্ট একদমই দিব না। রাইসটা যখন আমি সিদ্ধ করছি তখন আমি লবণ দিয়ে সিদ্ধ করছি, যে কারণে এখানে শুধু সবজির মধ্যে যতটুকু লবণ লাগবে অতটুকুই দিছি আমি, আর রাইসে কোনো লবণ লাগবে না আমার। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর যে স্পেশালি আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য একটা মশলা, ওইটা দিয়ে দিছি। ও আর একটা কথা বলি, এখানে একটা জিনিস স্কিপ করে গেছে, সেটা হচ্ছে ফিশ সস আর হচ্ছে সয়া সস। এই দুইটা জিনিস আমি দিয়েছি। তো তাড়াহুড়া করছিলাম, মেহমান আসবে, রান্না করব, তাই স্কিপ করে গেছে। যাই হোক, আমি বলে দিলাম। তো
তো এই তো আমার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ডিমটা। যেহেতু ডিমটা ভাজা, তো আগেই ভেজে রাখছি, তো নামানোর আগেই আমি জাস্ট দিয়ে দিলাম ডিমটা। এই যে দারুণ একটা ঘ্রাণ আসতেছে। আর এইভাবে যদি ফ্রাইড রাইস রান্না করেন তাহলে রেস্টুরেন্টের স্বাদ একদমই পাবেন। রেস্টুরেন্টে টেস্টিং সল্ট দেয়, আমি টেস্টিং সল্ট একদমই দিই না। ওই যে মশলাগুলোর জন্যই হচ্ছে মানে ফ্রাইড রাইসের একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। আর মশলাগুলো আমি কি করে বানাইলাম, কিভাবে বানাইলাম, আপনারা রেসিপিটা চাইলে আমি অবশ্যই দিব। এই আমার ফাইনাল লুক ফ্রাইড রাইসের। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাকি রান্নাগুলোর ভিডিও আমি আপলোড করব, একসাথে তো সম্ভব না। তো যেহেতু মেহমান আসবে, মেহমানদেরকেও তো সময় দিতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন লাগলো, এই ভেজিটেবল ফ্রাইড রাইস, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এভাবে কে কে রান্না করেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে।